এই ধরনের আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন প্লিজ। বন্ধুরা, আমরা এই চ্যানেলে আপনাদের জন্য সব সময় নতুন কিছু যা ইন্টারেস্টিং তেমন কন্টেন্ট আনার চেষ্টা করি। তাই আজ আমরা একটি অতি চর্চিত অথচ অধিক রহস্যময় বিষয় সম্পর্কে আরও বিশদে জানবার চেষ্টা করব। আশা করি থাম্বনেল দেখে মোটামুটি বুঝেই গেছেন যে আজ আমরা তুতানখামুনের পিরামিড নিয়ে কথা বলবো। যারা স্কুলের গণ্ডি পেরিয়ে এসেছেন তারা তো এই তুতানখামেন সম্পর্কে অবশ্যই অবগত, আর যারা এখনো স্কুলের গণ্ডি পেরোনি তাদের জন্য বলি, তুতানখামুন ছিলেন একজন ইজিপশিয়ান ফারাও। ইজিপশিয়ান ফারাও অর্থাৎ ইজিপ্টের সম্রাট, যিনি খ্রিস্টপূর্ব 1332 থেকে 1323 অবধি রাজত্ব করেছিলেন এবং সেই রাজত্বকালেই তিনি তার নিজের বোনের সাথেও বিবাহ করেন। তখনকার সময় এই নিজের ভাই বোনেদের সাথে বিবাহ করাটা খুবই সাধারণ ব্যাপার ছিল। এমনকি তুতানখামুনের মাতা পিতাও ভাই বোনই ছিলেন, যা পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে জানা যায়। শুনলে অবাক হবেন যে কোনো এক অজানা কারণে এই রাজার মৃত্যু মাত্র 18 বছর বয়সে রহস্যময়ীভাবে হয়ে যায়। রহস্যময় এই কারণেই বলছি যে তুতানখামুনের মৃত্যুর রহস্য নিয়ে আজ অবধি প্রত্নতাত্ত্বিক মহলে সন্দেহ রয়েছে। 2012 সালের এক গবেষণা অনুযায়ী বৈজ্ঞানিকদের একদল মনে করেন যে তুতানখামুনের মৃত্যু ম্যালেরিয়া এবং পা ভাঙার যৌথ কারণের জন্য হয়েছিল। তুতানখামুনের মৃত্যুর থেকেও যেটি এনার সম্পর্কে বহু চর্চিত তা হলো তুতানখামুনের অভিশাপ। 1922 সালের 4 নভেম্বর মানে 4 নভেম্বর হাওয়ার্ড কার্টার নামক এক ব্রিটিশ প্রত্নতাত্ত্বিকের দ্বারা পরিচালিত 11 জনের একটি দল মিশরে তুতানখামুনের কবরটি আবিষ্কার করেন এবং এটি তখনকার সময়ের একমাত্র কবর ছিল যা ডাকাত এবং লুটেরাদের নজর থেকে বেঁচে গিয়েছিল এবং যা এই কবরটিকে ইতিহাসে আরও বিশেষ করে তোলে। এই কবরের ঢোকা মাত্রই প্রত্নতাত্ত্বিক দল বিস্ময়ে অবাক হয়ে যান। কেন জানেন? কারণ সেই কবরের দেওয়ালে খচিত নকশা থেকে আরম্ভ করে দরজার হাতল সবটাই ছিল সোনার তৈরি এবং সেই ঘরের মাঝেই ছিল এই কবর, যার বাইরের অংশটি মিশরের মৃত্যুর দেবতা ওসাইরিসের আকৃতির ছিল এবং তার ভিতরে আরো 2টি আবরণ খোলার পর বেরিয়ে আসে সেই বিখ্যাত তুতানখামুনের মমিটি। এবং বিস্ময়ের এখানেই শেষ নয়, বিস্ময় তো আসল আরো বাকি ছিল। যখন এই মমি খোলা হয় তখন বৈজ্ঞানিকরা আবিষ্কার করেন যে এই মমিতে তার আঙুল এবং তার হৃৎপিণ্ডটি উধাও ছিল। এখানে কিন্তু লক্ষ্য করার আরেকটি বিষয় রয়েছে যে এই কবর যারা মাটির তলা থেকে খুঁড়ে বের করেছিলেন তাদের এই খবর আবিষ্কারের কিছু সময়ের মধ্যেই রহস্যজনকভাবে মৃত্যু হয় এবং এখানেই আসে সেই তুতানখামুনের অভিশাপ। যাদের মৃত্যুর কথা বলছি তাদের মধ্যে এমন অনেক ব্যক্তি ছিলেন যারা 20-22 বছরের যুবক যুবতীদের থেকেও শারীরিকভাবে ফিট ছিলেন। তাহলে এমন কেন হলো? মনে করা হয় যে তুতানখামুনকে জাগিয়ে তোলার অভিশাপের কারণেই তাদের এই অবস্থা, কিন্তু এর সপক্ষে কোনো যুক্তি পাওয়া যায়নি। কারণ যারা মারা গিয়েছিলেন তারা কাকতালীয়ভাবেই মারা গিয়েছিলেন, কেউ হার্ট অ্যাটাকে, কেউ বা পথ দুর্ঘটনা, আবার কেউ বা অনুষ্ঠান থেকে ফেরার পর। এমনকি এই সম্পূর্ণ প্রজেক্টটি যিনি ফান্ডিং করেছিলেন অর্থাৎ জর্জ হার্বার্ট, তার এই কবর আবিষ্কারের 6 মাসের মধ্যেই মশার কামড়ে মৃত্যু হয়। কিন্তু সেই অনুযায়ী ভেবে দেখতে গেলে সবার আগে কিন্তু মৃত্যু হওয়ার কথা ছিল এই কবরের আবিষ্কর্তা অর্থাৎ মিস্টার হার্বার্ট। কিন্তু হার্বার্ট কার্টারের মৃত্যু এই ঘটনার 16 বছর পর স্বাভাবিক কারণেই হয়েছিল। আর সবচেয়ে বড় কথা বন্ধুরা, আমরা যে অভিশাপের কথা বলছি সেই অভিশাপ বা সেই সম্পর্কিত কোনো রকমের বাক্যের বা ঘটনার উল্লেখ কিন্তু মিশরীয় ইতিহাসে কোনো দিনই ছিল না। অর্থাৎ যেই শব্দ বা
কার্যের সম্পর্কে একটি গোটা সভ্যতার কোনো জ্ঞানই ছিল না, তিনি কিভাবে মৃত্যুর এত হাজার বছর পর তা দেবেন? ভাববার বিষয়, তাই না? বন্ধুরা, এই তুতানখামুনের মৃত্যু এবং তার কবর নিয়ে বিস্ময়ের তো কোনো অন্ত নেই। তবুও আজ আমরা এই ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। টিল দেন, টাটা, টেক কেয়ার অফ ইয়োর সেলফ অ্যান্ড ইয়োর মম ড্যাড। খুব ভালো থাকবেন।